তো দেখেন চ্যাপ্টারের নাম হচ্ছে ক্যাপিটাল স্ট্রাকচার। এইখানে আমাদের 4 ধরনের ম্যাথ আছে, 4 টাইপস অফ ম্যাথ। একটা হচ্ছে ইপিএস মেথডের ম্যাথ, একটা হচ্ছে এনআই অ্যাপ্রোচ বা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচের ম্যাথ। 3 নম্বর আছে এনওআই অ্যাপ্রোচ বা এমএম অ্যাপ্রোচ বা এমএম মডেল, আমরা যেটাই বলি না কেন। 4 নম্বর আছে আরবিট্রেস মেথড। আরবিট্রেস মেথডটা মূলত আমাদের আজ পর্যন্ত কখনোই বোর্ডে আসে না। হচ্ছে বিশেষ করে ক্যাপিটাল স্ট্রাকচার থেকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আরবিট্রেসটা আসে না। ইনভেস্টমেন্টে দু একবার ইম্পর্টেন্ট, কিন্তু আরবিট্রেস প্রসেসটা মোটামুটি আসে না। আমাদের 3 ধরনের ম্যাথ শিখলে এখানে হচ্ছে আরবিট্রেস না শিখলেও হবে। তো ইপিএস, এনআই এবং এনওআই তিনটা থেকে মূলত ঘুরে ফিরে ম্যাথ আসে। আমরা প্রথম আজকে শুরু করব ইপিএস মেথড। তো দেখেন, ইপিএস মেথড লেখা আছে 3 ওয়ার্কিংস নিডেড, অর্থাৎ ইপিএস মেথডে আপনার অঙ্ক করতে গেলে 3টা ওয়ার্কিং আপনার প্রয়োজন। প্রথম হচ্ছে ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ারটা আপনাকে বের করতে হবে। ইপিএস মেথডে অঙ্ক করতে গেলে আপনাকে 3টা ওয়ার্কিংস জানা প্রয়োজন, বা 3টা ওয়ার্কিংস করতে হবে যদি তথ্য দেওয়া থাকে। প্রথমে হচ্ছে নাম্বার অফ শেয়ার বের করতে হবে। সূত্র হচ্ছে ওল্ড প্লাস নিউ। ওল্ড শেয়ার এবং ওল্ড এবং নিউ এই দুইটা তথ্য মিলায়ে মূলত আমাদের অঙ্ক থাকবে। তো আমরা সেই হিসেবে আমরা হচ্ছে প্রথম ওয়ার্কিং করব। তো আমরা দেখেন, একটু বুঝতে হবে যে ক্যাপিটাল স্ট্রাকচার বা মূলধন কাঠামোটা কি। মূলধন কাঠামো হচ্ছে বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করাকে, বিভিন্ন অল্টারনেটিভ ওয়েতে আর কি মূলধন সংগ্রহ করাকে মূলধন কাঠামো বলে। তো এখানে আমাদের বিভিন্ন ওয়ে থাকবে বা অল্টারনেটিভ থাকবে, সেই অল্টারনেটিভে আমাদের মূলধন সংগ্রহ করতে হবে। তাই এখানে হিসেবে লেখা আছে ফর A1 A2। এ মানে অল্টারনেটিভ ওয়ান, অল্টারনেটিভ টু, অল্টারনেটিভ থ্রিও থাকতে পারে। তো এই প্রত্যেকটা জিনিস আমাকে ওল্ড এর সাথে সাথে নিউ কে যোগ করতে হবে। আমাদের নাম্বার অফ শেয়ার বের করার ক্ষেত্রে ওল্ড একটা তথ্য থাকবে আর একটা নিউ তথ্য থাকবে, এই দুইটা যোগ করে আমাকে অল্টারনেটিভ ওয়ান এর জন্য একটা ফিক্সড বা আমাদের স্টেবল একটা মান বের করতে হবে, যে শেয়ার সংখ্যা কত। অল্টারনেটিভ ওয়ান, অল্টারনেটিভ টু, এখানে তিনটাও থাকতে পারে। সেম ভাবে সেকেন্ড ওয়ার্কিং হচ্ছে ইন্টারেস্ট বের করতে হবে। ইন্টারেস্ট, এটাও ওল্ড প্লাস নিউ, ওল্ড তথ্য এবং নিউ তথ্য মিলায় আমাকে এই কাজটা করতে হবে। 1 2 3ও থাকতে পারে এখানে। নাম্বার 3 ছিল আমাদের, দেখেন প্রিফার ডিভিডেন্ড বের করতে হবে। নাম্বার প্লাস নিউ, এই তথ্যের সাহায্যে আমাদের প্রিফার ডিভিডেন্ড বের করতে হবে। এই ওয়ার্কিং বিষয়ে আমরা মোটামুটি সবাই জানি। 3টা ওয়ার্কিং, নাম্বার অফ শেয়ার, ইন্টারেস্ট এবং প্রিফার ডিভিডেন্ড। আচ্ছা, এখানে প্রথমেই কাজটা করতে হবে। এরপরে আসেন নিউ তথ্যগুলো। আমরা ওল্ড প্লাস নিউ বলছিলাম, নিউ তথ্যগুলো আমরা কিভাবে চিনবো তার জন্য আমি একটা নোট বলে দিচ্ছি। বলা হয়েছে রেইজ অ্যাডিশনাল ক্যাপিটাল, রেইজ ফান্ড নিডস অ্যাডিশনাল ক্যাপিটাল অথবা ফাইন্যান্সিং উইশ টু রেইজ। এর পূর্বের ইনফরমেশন গুলো ওল্ড এবং পরের ইনফরমেশন গুলো নিউ। মানে আমরা যারা অনেকে হয়তো নিউ এবং ওল্ড চিনতে পারবো না, এই যে শব্দগুলো লেখা থাকবে রেইজ অ্যাডিশনাল ক্যাপিটাল অথবা রেইজ ফান্ড অথবা নিডস অ্যাডিশনাল ক্যাপিটাল ফাইন্যান্সিং, অথবা থাকতে পারে উইশ টু রেইজ, মানে এই শব্দগুলো থাকার, এর এই যে শব্দগুলো একটা স্থানে থাকবে, এর পূর্বের যে তথ্যগুলো এটা হচ্ছে নিউ, ও সরি, এর পূর্বের তথ্যগুলো হচ্ছে ওল্ড, এবং এর পরে যে তথ্যগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের নিউ। ওল্ড প্লাস নিউ যে বিষয়টা আমরা একটু আগে দেখে আসলাম। এরপর দেখেন আমাদের এখানে ইপিএস এর সাথে আরেকটা জিনিস চাবে, সেটা 10 মার্কে সবসময় চাইবে একটা, সেটা হচ্ছে ইনডিফারেন্স পয়েন্ট, আইপি বা বিইপি। ব্রেক ইভেন পয়েন্টেরও আরেকটা নাম হচ্ছে ইনডিফারেন্স পয়েন্ট এই অধ্যায়ের জন্য। পার্ট বি তে কোনো একটা অঙ্কে বিইপি যদি আপনার চাই, তাহলে ব্রেক ইভেন পয়েন্ট বা ইনডিফারেন্স পয়েন্ট আমরা সেম সূত্র ইউজ করব। তো আইপি সূত্র হচ্ছে, দেখেন ইনডিফারেন্স পয়েন্ট ইবিআইটি মাইনাস আই ইন্টু ওয়ান মাইনাস ট্যাক্স রেট মাইনাস পিডি ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার এনএস ওয়ান, মানে নাম্বার অফ শেয়ার অল্টারনেটিভ ওয়ান এর জন্য যা থাকবে তাই। ইবিআইটি ইন্টু সমান সমান দিয়ে ইবিআইটি মাইনাস আই ইন্টু ওয়ান মাইনাস ট্যাক্স রেট মাইনাস পিডি ভাগ এনএস টু, নাম্বার অফ শেয়ার টু। এখানে ইনডিফারেন্স পয়েন্ট বের করতে বললে আপনার যে কোনো দুইটা অল্টারনেটিভে বলবে। হতে পারে 1 আর 3 এর ভিতর, হতে পারে 1 আর 2 এর ভিতর, হতে পারে 2 আর 3 এর ভিতর, যেটা বলবে আমরা সেইটার সাহায্য করব। এখানে আমরা জাস্ট ধরে নিছি 1 এবং 2 এর ভিতর বলছে। যদি 1 আর 3 বলে তাহলে 1 ঠিক থাকবে, সমান সমানের পরে NS2 যেখানে, সেখানে NS3 আসবে। সব মানি একই। আর যদি আপনাকে কিছুই না বলে, শুধু বলে ইনডিফারেন্স পয়েন্ট বের করেন, তাহলে সেক্ষেত্রে আপনার ইচ্ছা মতো যে কোনো দুইটা বের করতে পারবেন। এটা হচ্ছে ইনডিফারেন্স পয়েন্টের সূত্র গেল আমাদের। এরপরে আমরা ইপিএস বের করব। ইপিএস এর ছকটা আমরা সবাই মোটামুটি জানি, আমরা দুটো অল্টারনেটিভ হিসাবে আমরা ইপিএস বের করব। আমরা কিন্তু আচ্ছা, আপনার অ্যাকাউন্টিং থিওরিতে ইপিএস আরো এক জায়গায় বের করি, কোন অধ্যায়তে বের করি কেউ বলতে পারবেন?
অ্যাকাউন্টিং থিওরিতে আরো একটা চ্যাপ্টারে আমরা ইপিএস বের করছি এবং সে অধ্যায় করাইছি আপনাদের। কোন অধ্যায় সেটা বলতে পারবেন? আর্নিং ম্যানেজমেন্ট চ্যাপ্টারে আমাদের ইপিএস ছিল। আর্নিং ম্যানেজমেন্ট চ্যাপ্টারে ইপিএস আর এই ইপিএস বের করার সূত্র একই, শুধু পার্থক্য হচ্ছে আর্নিং ম্যানেজমেন্টে সেলস থেকে শুরু হয়, সেলস থেকে ভেরিয়েবল কস্ট বাদ দিতে হয়, কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে আমরা ইবিআইটি পাই। তো সেই ইবিআইটি থেকে যে তথ্যগুলো ওইখানে ছিল, এবার এখানে শুরু হয় মূলত ইবিআইটি থেকে, প্রথমের ওই অংশটুকু থাকে না। তো যাই হোক, এখানে ইবিআইটির মান দেওয়া থাকবে, ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দেবো, ট্যাক্স বাদ দেবো, পিডি বাদ দেবো, বাদ দিলে আমরা ইএসসিএস পাবো। কেউ কি বলতে পারেন ইএসসিএস এর ফুল মিনিং কি? কেউ আছেন? ইএসসিএস এর ফুল মিনিং জানেন কেউ? আর্নিং অ্যাভেলেবল কমন শেয়ার। ইয়েস, আর্নিং অ্যাভেলেবল ফর কমন শেয়ার। এবার আমরা নাম্বার অফ শেয়ার লিখবো, ইএসসিএস কে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ দিলে আমরা ইপিএস পাবো। এই নিয়মগুলো আমাদের কাছে কোনো নতুনত্ব কিছু না, এগুলো সবই আমাদের কাছে পুরাতন নিয়ম। আচ্ছা, এই অনুযায়ী এখন আমরা একটা অঙ্ক শুরু করব। সবাই নতুন বইতে বের করবেন 12-63 পেজের C15 নম্বর অঙ্ক। C15, নতুন বই যাদের কাছে আছে, নতুন পুরাতন বইতে এটা দুইটারই সিরিয়াল একই, যাদের কাছে আছে বের করেন। নতুন বইতে 12-63 পেজের C15। সবাই কি পাইছেন অঙ্কটা? এবিসি লিমিটেড। ওকে, দেখেন, এবিসি লিমিটেড হ্যাজ দ্য ফলোইং ক্যাপিটাল স্ট্রাকচার। এবিসি লিমিটেডের নিম্নোক্ত ক্যাপিটাল স্ট্রাকচার গুলো ছিল: ইকুইটি শেয়ার 1 টাকা 100 পার শেয়ার 10 লাখ টাকা, তারপর হচ্ছে 12% ডেপ্ট 5 লাখ, টোটাল আছে 15 লাখ। দ্য কোম্পানি উইশেস টু রেইজ টাকা 5 লাখ ফর এক্সপেনশন প্রোগ্রাম। কোম্পানি আরো উইশ করছে তাদের ফান্ডটা বৃদ্ধি করবে 5 লাখ টাকা অর্থায়নের মাধ্যমে। এবং দ্য ফলোইং অল্টারনেটিভ আর অ্যাভেলেবল, এবং নিম্নোক্ত অল্টারনেটিভ গুলো সে হচ্ছে ব্যবহার করবে, অর্থাৎ 5 লাখ টাকা অর্থায়নের জন্য নিম্নোক্ত অল্টারনেটিভ গুলো সে দেখবে আর কি। তাহলে দেখেন, আমাদের তিনটা অল্টারনেটিভের কথা বলা আছে, নাম্বার 1, 2, 3। তিনটা অল্টারনেটিভের মাধ্যমে এই ফাইন্যান্সিংটা করবে সে। এবার হচ্ছে দ্য এক্সপেক্টেড ইবিআইটি টাকা 20 লাখ। এক্সপেক্টেড ইবিআইটির পরিমাণ ছিল 20 লাখ টাকা, ট্যাক্স এর পরিমাণ ছিল 40%। ক্যালকুলেশন দ্য ইপিএস, ইপিএস বের করেন, অ্যান্ড হুইচ ওয়ান উড ইউ প্রিফার, এবং এই ইপিএস এর মধ্যে কোনটি আপনার কাছে ভালো হবে বা আপনি সেটা গ্রহণ করবেন আর কি। ক্যালকুলেট দ্য ইনডিফারেন্স পয়েন্ট বিটুইন 1 and 2, এবং ইনডিফারেন্স পয়েন্ট বের করেন 1 এবং 2 এর ভিতর। সবকিছুই চাইছে আমাদের নিয়ম অনুযায়ী। তো প্রথম আমরা ইপিএস বের করব। ইপিএস বের করতে গেলে আমাদের শর্ত বলছিলাম, আমাদের তিনটা ওয়ার্কিংস প্রয়োজন: নাম্বার অফ শেয়ার এবং ইন্টারেস্ট লাস্ট প্রিফার্ড ডিভিডেন্ড। তো আমরা অঙ্ক করে দেখতে পাচ্ছি আমাদের ভিতর কোনো প্রিফার্ড স্টক ছিল না এবং কোনো প্রিফার্ড ডিভিডেন্ডের অংশ নাই অঙ্কে। সুতরাং আমার লাস্টে যে তৃতীয় স্টেপ সেটা আসবে না, শুধুমাত্র আমাদের আসবে নাম্বার অফ শেয়ার এবং ইন্টারেস্ট আসবে, এখানে কোনো প্রিফার্ড ডিভিডেন্ড আসবে না। আচ্ছা, এবার আসেন আমাদের নাম্বার অফ শেয়ার বের করার যে সূত্রটা ছিল, যে ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার ওল্ড প্লাস নিউ, অর্থাৎ ওল্ড এর সাথে আমরা নিউ তথ্যটা যোগ করে বসাবো। ওল্ড আমরা বলছিলাম যে উইশ টু রেইজ অ্যাডিশনাল ফান্ড, এদের পূর্বের তথ্যগুলোকে ওল্ড বলা হয়। তাহলে আমাদের এখানে দেখেন লেখা আছে দ্য কোম্পানি উইশেস টু রেইজ 5 লাখ, এই যে উইশেস টু রেইজ এর উপরে যে অংশটা বা এর আগের যে তথ্যটা, এটা হচ্ছে ওল্ড এর তথ্য, আর এর পরের তথ্য হচ্ছে নিউ এর তথ্য। তাহলে আমাদের এখানে দেখেন, ওল্ড তথ্য আমাদের প্রথমে আমরা বের করবো হচ্ছে নাম্বার অফ শেয়ার। নাম্বার অফ শেয়ার বের করতে হয় কিভাবে? টোটাল ক্যাপিটালকে শেয়ার প্রতি মূল্য দ্বারা ভাগ দিলে আমরা নাম্বার অফ শেয়ার পাই। টোটাল যে ইকুইটি ক্যাপিটাল আছে দেখেন 10 লাখ টাকা, এর শেয়ার প্রতি মূল্য হচ্ছে 100 টাকা। তাহলে 100 দিয়ে যদি আমি ভাগ দিই তাহলে আমরা নাম্বার অফ শেয়ার পাবো। তাই আমরা লিখছি, দেখেন ওল্ড শেয়ারে প্রথম অল্টারনেটিভ 1 এর ক্ষেত্রে ওল্ড প্লাস নিউ হিসেবে ওল্ড এর জন্য আমরা লিখছি 10 লাখ ভাগ 100। এই 10 লাখ ভাগ 100 দিলে দেখবেন 10,000 হয়। আর এই ওল্ড সবার জন্য সমান,
তাহলে প্রথম কথা খেয়াল করেন, ওল্ড শেয়ারটা সবার জন্য সমান হয়, একজনের যা হয় সবার জন্য তাই হয়। তাহলে ওল্ড শেয়ার বের করলাম আমরা, 10 লাখ টাকা ছিল, শেয়ার প্রতি মূল্য 100 টাকা, 10 লাখকে আমরা 100 দ্বারা ভাগ দিয়ে আমরা ওল্ড শেয়ার বের করছি 10,000। দেখেন এই অল্টারনেটিভ ওয়ান এর ক্ষেত্রে 10 লাখ ভাগ 100 দিয়েছি, এইটা হয় 10,000। এটার প্রত্যেকটা আমরা দেখাইনি, তাই সেই 10,000টা আমরা 2 এবং 3-এ একবারে দেখাই দিচ্ছি। ওল্ডের বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ ভাই। আচ্ছা, এবারে সে নিউ শেয়ার, নিউ শেয়ার বলছিলাম ওই যে রেইজ ফান্ড, এদের নিচে যে অংশটা এটা হচ্ছে আমাদের নিউ, বা অল্টারনেটিভ গুলো থেকে যে তথ্য নেওয়া লাগবে সেটা নিউ। এখন আমরা 5 লাখ টাকা অর্থায়ন করব বা 5 লাখ টাকা ফাইন্যান্সিং করব। 5 লাখ টাকা ফাইন্যান্সিং করতে যে তিনটা অল্টারনেটিভের সম্মুখীন আমরা হয়েছি। তো আমার প্রথম অল্টারনেটিভের কাজ এই কোনটা থেকে আমরা শেয়ার নিতে হবে সেই অংশটা আমাদের কাজ। তাহলে 1 নম্বর অল্টারনেটিভে বলা হয়েছে আপনার 100% ইকুইটি, মানে ওই যে আপনি 5 লাখ টাকা ঋণ নিচ্ছেন বা 5 লাখ টাকা অর্থায়ন করতেছেন সম্পূর্ণ শেয়ারের মাধ্যমে নিচ্ছেন। সম্পূর্ণ অংশটা কিসের মাধ্যমে নিচ্ছেন? শেয়ারের মাধ্যমে। শেয়ারের মাধ্যমে। তাহলে আমাদের 5 লাখের 100%ই হচ্ছে শেয়ারের মাধ্যমে নিচ্ছি। তো আমার 5 লাখ তো টাকা, কিন্তু আমার লাগবে শেয়ার সংখ্যা। তাহলে আমাদের ফেস ভ্যালু ছিল 100 টাকা, তাই দেখেন আমরা 5 লাখকে 100 দ্বারাই ভাগ দিছি। এখানে অনেকেই হয়তো বলতে পারেন বা 100% বলছে, 100% গুণ দেবো, তো 100% গুণ দেওয়া আর না দেওয়া একই কথা। তো আমরা টোটাল 5 লাখ ইউজ করছি। তাহলে 5 লাখ, টোটাল 5 লাখ, এটাই 100% শেয়ারের মাধ্যমে নিছে। তো আমাদের শেয়ার সংখ্যা দরকার, তাই টোটাল টাকাকে আমরা শেয়ার প্রতি মূল্য দ্বারা ভাগ দিয়ে নাম্বার অফ শেয়ার নিউটা বের করবো। তাই 5 লাখ ভাগ 100 দিছি। তাহলে প্রথমটায় 10,000, এটা হয় 5,000, মোট মিলে অল্টারনেটিভ ওয়ানের শেয়ার সংখ্যা হচ্ছে নাম্বার অফ শেয়ার 15,000। এটা কি বোঝা গেছে? হ্যাঁ ভাই। এবার আসেন সেকেন্ড অল্টারনেটিভে, ওল্ড এর বিষয় তো বললাম। সেকেন্ড অল্টারনেটিভে যে 5 লাখ টাকা, এটা দুইটা স্টেপে তারা নিছে, যে 50% ইকুইটি অ্যান্ড 50% ডেট। মানে এই যে 5 লাখ টাকা তারা 50% শেয়ারের মাধ্যমে নিচ্ছে আর 50% ঋণের মাধ্যমে নিচ্ছে। তাহলে আমার তো দরকার শেয়ারের মাধ্যমে অংশটা, এখন তো ঋণের অংশটা দরকার না। তাই আমরা 5 লাখের 50% করবো, 50% করলে টোটাল শেয়ারের টাকা পাবো। আর শেয়ারের টাকাকে শেয়ার প্রতি মূল্য দ্বারা ভাগ দিলে শেয়ার সংখ্যা পাবো। তাই দেখেন আমরা 5 লাখ গুণ 50% করছি, এটা করলে আমরা শেয়ারের টাকাটা পাচ্ছি, আর শেয়ার প্রতি মূল্য হচ্ছে 100 টাকা, দিয়ে ভাগ দিলে আমরা পাচ্ছি শেয়ার সংখ্যা। তাহলে মোট হয়েছে 12,500। সেকেন্ড অল্টারনেটিভের শেয়ারটা কি বুঝতে পারছি? জি ভাই। থার্ড অল্টারনেটিভে আছে আমাদের ওল্ড তো বসাই দিছি, সম্পূর্ণ অংশ ডেপ্টের মাধ্যমে নিয়েছে, সুতরাং এটা শেয়ারের মাধ্যমে আসার কোনো সুযোগ নাই। তাই আমরা এখানে শেয়ার সংখ্যা দেখে নিউ 0 দিছি, কারণ এটা সম্পূর্ণ তারা ডেপ্টের মাধ্যমে নিছে। সুতরাং আমার অল্টারনেটিভ 3 এর জন্য নাম্বার অফ শেয়ার হচ্ছে 10,000। এটা গেল হচ্ছে আমাদের শেয়ার সংখ্যা। সেকেন্ড ওয়ার্কিংসটা আমাদের ছিল হচ্ছে ইন্টারেস্ট বের করতে হবে। এটাও সেম তথ্য নিয়ে আমাদের কাজ করতে হবে, ওল্ড প্লাস নিউ। তাহলে আমাদের উপরে যে তথ্যটা ছিল 12%, 5 লাখ টাকা আমাদের ইন্টারেস্ট লাগবে। তাহলে মোট ঋণ নিছি 5 লাখ টাকা, সুদের হার 12%। তাহলে আমাদের এইটা সবার জন্য সেম হবে, এটা ওল্ড সবার জন্য সেম। 5 লাখের 12% 60,000, এটা সবার জন্য সেম। এবার আসতে হবে নিউ। নিউ অল্টারনেটিভ গুলোর মধ্যে দেখেন 1 নম্বরে বলেছিল সম্পূর্ণ শেয়ারের মাধ্যমে হয়েছে, সুতরাং এখানে সুদের কোনো জায়গা নেই, তাই এখানে প্লাস নিউ হিসেবে 0 দেওয়া হয়েছে। ঠিক একইভাবে অল্টারনেটিভ টু তে আমাদের 50% ইকুইটি এবং 50% ডেট, মানে 50% শেয়ারের মাধ্যমে এবং 50% ঋণের মাধ্যমে নিয়েছিল। তাই এই যে 5 লাখের আমরা 50% করছি, আর যা হবে এটা ঋণের টোটাল ঋণের টাকা আর সুদের হার দেওয়া ছিল 12%। ওই লাইনে দেখেন 12% সুদের হার দেওয়া, তাই এটার উপর 12% কাটলে আমরা সুদের পরিমাণ পাইছি। তাহলে মোট অল্টারনেটিভ টুর জন্য আমাদের শেয়ার সরি, টোটাল ইন্টারেস্ট আসলো 90,000। এবং থার্ড অল্টারনেটিভে বলছে সম্পূর্ণ 5 লাখ টাকাই ডেপ্টের মাধ্যমে নিছে। তাহলে সেক্ষেত্রে আমাদের 5 লাখের উপর টোটাল 12% হবে ইন্টারেস্ট, গুণ 100%, এটা দিলেও হবে না দিলেও হবে, 100% মানে সম্পূর্ণ টাকাই, আর 12% সুদের হার। তাহলে সব মিলে 1,20,000। দেখেন এই তিনটা অল্টারনেটিভের সুদ কাটানি কোনো প্রশ্ন আছে কিনা? এরপর আমরা রিকোয়ারমেন্ট শুরু করব। রিকোয়ার্ডে প্রথমে আমাদেরকে ইপিএস বের করতে বলছে, তাই আমরা লিখছি ক্যালকুলেশন অফ ইপিএস। ইপিএস এর সূত্রটা আমরা একটু আগে দেখছি, যে ইবিআইটি লিখতে হয় প্রথম। প্রত্যেকের জন্য আমার তিনটা অল্টারনেটিভ, তিনটা টাকার কলাম হবে বা তিনটা অল্টারনেটিভের ঘর হবে। প্রথমে হচ্ছে ইবিআইটি। ইবিআইটি থেকে আমাদের ইন্টারেস্ট দেখেন, আমরা সবাই বুঝে মোটামুটি, যারা বোঝেন না যে কার থেকে কারে বাদ দিতে হবে। ইবিআইটি থেকে প্রথমে আয় বাদ দেবেন, পরে টি বাদ দেবেন। আয় মানে ইন্টারেস্ট, টি মানে ট্যাক্স।
তাহলে ইবিআইটি থেকে প্রথমে ইন্টারেস্ট বাদ দেব। এই ইন্টারেস্ট গুলো আমরা একটু আগে যে বের করে আসছি, 60,000, 90,000 এবং 1,20,000। এটা বাদ দিলে আমরা ইবিটি পাচ্ছি। ইবিটি থেকে আমাদের ট্যাক্স বাদ দিতে হবে 40%। তো ট্যাক্স 40% বাদ দিতে হবে, এই প্রত্যেকের ইবিটির প্রত্যেকের উপর 40% কাটবো আমরা। কাটলে ট্যাক্স পাচ্ছি আমরা 7,76,000, 7,64,000, 7,52,000। বাদ দিলে আমরা ইএটি পাচ্ছি। তো দেখেন সাধারণত এরপরে ইএটি থেকে প্রিফার ডিভিডেন্ড বাদ দিতে হয়। প্রিফার ডিভিডেন্ড বাদ দিলে আমরা ইএসিএস টা পাই, কিন্তু আমাদের এই অঙ্কে যেহেতু প্রিফার ডিভিডেন্ড নাই, তাই আমরা প্রিফার ডিভিডেন্ড বাদ দেব না। তবে কেউ কেউ আছে, অনেকেই করে যে লেস প্রিফার ডিভিডেন্ড এটাকে 0 0 বানায় দিয়ে সবাই লেখে ইএসিএস টা লেখে, এটা লিখলেও হবে, সমস্যা নেই। যে অঙ্কে প্রিফার ডিভিডেন্ড থাকবে না সেই অঙ্কে ইএটি ইএসিএস একই কথা। তো আমরা যে কোনো একটা লিখলেই হচ্ছে। তাহলে আমরা ইএটি পাইছি। এবার ইএটি কে নাম্বার অফ শেয়ার দ্বারা আমরা যদি ভাগ দিই তাহলে আমাদের সেই ইপিএস পাবো। আর নাম্বার অফ শেয়ার আমরা অল্টারনেটিভ ওয়ানে করে আসছিলাম, 15,000, 12,000 এবং 10,000। তো আমাদের দেখেন প্রথমটার ইপিএস আসলো 77 টাকা 60 পয়সা, দ্বিতীয়টার আসছে 91 টাকা 68 পয়সা, তৃতীয়টার আসলো হচ্ছে 112.80 টাকা। আচ্ছা, এবার আসেন, আমাদের বলছিল যে ক্যালকুলেট দ্য ইপিএস, ইপিএস বের করেন, এন্ড বলছে হুইচ ওয়ান উড ইউ প্রিফার, এবং কোনটা তুমি গ্রহণ করবে। তাহলে কোন অল্টারনেটিভটা গ্রহণ করব বা পছন্দ করব সেটা ডিপেন্ড করবে আমার যে অল্টারনেটিভের ইপিএস বেশি হবে। তাহলে আমরা তিনটা অল্টারনেটিভের ইপিএস পাইছি, একটা 77 পয়েন্ট সামথিং, 91 পয়েন্ট সামথিং, আর 112 পয়েন্ট সামথিং। তাহলে অবশ্যই অল্টারনেটিভ থ্রিটা আমার জন্য বেস্ট হবে। তার কারণ কি, অল্টারনেটিভ থ্রিতে, থ্রি অনুযায়ী আমি যদি ফাইন্যান্সিং বা অর্থায়ন করি তাহলে আমার ইপিএস এর পরিমাণটা বেশি হচ্ছে। তাই দেখেন এখানে কমেন্ট দেওয়া হয়েছে, ফ্রম দ্য অ্যাবভ ক্যালকুলেশন ইপিএস অফ অল্টারনেটিভ থ্রি ইজ হায়ার দ্যান আদার অল্টারনেটিভ, সো দ্য কোম্পানি শুড অ্যাকসেপ্ট অল্টারনেটিভ থ্রি। কমেন্টটা কি বোঝা গেছে? হ্যাঁ ভাই। আচ্ছা, এবার আসেন ক্যালকুলেট দ্য ইনডিফারেন্স পয়েন্ট বিটুইন 1 and 2। 1 এবং 2 এর ভিতরে ইনডিফারেন্স পয়েন্ট বের করেন, আইপি বের করেন। আইপি এর সূত্র আমরা একটু আগে বলছি, যে আমাদের বলছি এখানে 1 এবং 2 এর ভিতরে মাইনাস ট্যাক্স রেট মাইনাস পি ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ার 1, আর এখানে নাম্বার অফ শেয়ার 2। তো আইপির মাধ্যমে আমাদের উদ্দেশ্য হচ্ছে ইবিআইটি বের করা। তাই ইবিআইটির মানটা বসাবো না, আমরা বাকিদের মান বসাবো। তার জন্য আমাদের ইন্টারেস্ট ছিল 60,000, দেখবেন ওয়ার্কিং করছিলাম 1 মাইনাস ট্যাক্স রেট 40%, আর প্রিফার ডিভিডেন্ড তো নাই, 0। নাম্বার অফ শেয়ার ওখানে দেখবেন ওয়ার্কিং আমাদের প্রথম ইসের জন্য অল্টারনেটিভের জন্য নাম্বার অফ শেয়ার 15,000 ছিল। সেম ভাবে দ্বিতীয়টার জন্য ইন্টারেস্ট ছিল 90,000, আর হচ্ছে শেয়ার সংখ্যা ছিল 12,500। এবার এখান থেকে আমরা কি করব, প্রথমে ট্যাক্স রেটটা মাইনাস করব। তাহলে 1 - 0.40 বাদ দিলে থাকে 0.60। আর এই বিআইটি মাইনাস 60,000 তো থাকলো, নিচে 15,000 যেভাবে ছিল, এখান থেকেও 0.60 থাকলো। এবার এদের সাথে গুণ দেন, 0.60 ইবিআইটির সাথে গুণ দিলে 0.60 বা 6 ইবিআইটি একই কথা। 60,000 গুণ 0.6, 36,000। আর এইটা দেখেন আমাদের ছোট ছোট করার উদ্দেশ্যে 15,000 এবং 12,500কে আমরা ছোট করার উদ্দেশ্যে উভয় পক্ষে আমরা 2500 দ্বারা হচ্ছে গুণ করছি। এখন এইটা মনে করেন আমি বুঝতেছি যে কত দ্বারা, আপনাদের উপর ডিপেন্ড করবে। কেউ যদি মনে করেন কিছু বুঝতেছেন না, তো অন্তত শূন্য দুটো আগে কমাবেন। এখানে দুটা শূন্য প্রথমে কমাই দেন, এই পাশে এ পাশে দুটো করে শূন্য, এখানে থাকে 150, এখানে থাকে 125। এবার দেখেন আপনি 125 থাকে আর 150 থাকে, কত দিয়ে কি করলে হয় সেটা আপনি করে ফেলাবেন। 125 থাকে, এখানে 150 থাকে, আপনি কম বানাতে পারেন, বেশি বানাইতে পারেন, ঠিক আছে। কত দ্বারা গুণ করলে বা কত দ্বারা ভাগ করলে আমাদের এটা ছোট করা যায়, সেটা আমরা কাজটা এখানে করেছি। এইটা হচ্ছে আপনাদের উপর ডিপেন্ড করবে। এটা আমি যে 2500 দ্বারা গুণ করে বের করছি এরকমই করতে হবে এমন না, আপনার কাছে যেটা সহজ মনে হবে সেই অনুযায়ী নিচের শেয়ার সংখ্যাটাকে ছোট করবেন, তাহলে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে সেই হিসেবে আমাদের নিচে 6 আসছে, আর এই পাশে এটা গুণ করলে 0.6 ইবিআইটি মাইনাস 54 আর 5 আসছে। এবার আর গুণন করবো আমরা এই 5-এর সাথে 0.6 ইবিআইটি, আর এই 3600 এটা গুণ করে আর গুণন করবো আমরা 3.6 ইবিআইটি মাইনাস হচ্ছে 3,24,000। আর এই 6-এর সাথে আমরা 0.6 ইবিআইটি মাইনাস 54,000 করলে 3 ইবিআইটি এক মাইনাস 1,80,000 আসে। তো এখান থেকে সাইড টাইড চেঞ্জ করে দেখেন আমরা ই করব, করলে আমাদের সেই ইবিআইটির মানের পরিমাণ আসলো লাস্টে এসে 2,40,000। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আইপি বের করার সূত্র। এবার বইতে কিছু কিছু অঙ্কে আপনারা দেখবেন এরপরে ভেরিফিকেশন টেবিল নামে একটা অতিরিক্ত কাজ করছে। তো ভেরিফিকেশন টেবিলটা এইটার জন্য ম্যান্ডেটরি না, কখন ভেরিফিকেশন টেবিলটা অবশ্যই করতে হবে সেটা সেই ধরনের অঙ্কের আলোচনা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা করবো।
এই অঙ্কের জন্য ভেরিফিকেশন টেবিলটা ম্যান্ডাটরি না, কারণ আমরা অনেকেই বই দেখবো, বইতে ম্যাক্সিমাম অঙ্কে ওরা এটা ভেরিফিকেশন টেবিলটা করে দিছে, কিন্তু ওটা আমার আপনার করার কোনো দরকার নেই যদি না চাই। কখন চাবে সেটা আমরা আগামী অঙ্কে বুঝতে পারবো। তো আজকের অঙ্কের জন্য আমার ভেরিফিকেশন টেবিলটা প্রয়োজন নেই। তাহলে এই পর্যন্ত কি বোঝা গেছে? হ্যাঁ ভাই। আজকের অঙ্ক নিয়ে কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, প্রশ্ন না থাকলেই বাসায় কাজ করবেন, C43 নাম্বার, এটা SW থাকবে। নতুন বইতে C43 নাম্বার, নতুন বইয়ের C43 নাম্বার অঙ্কটা বাসায় কাজ থাকবে। হ্যাঁ, এটা কি সালের প্রশ্ন? দেখতে হবে। জি, সালের প্রশ্ন। এটা হচ্ছে আপনার 2015 সালে আসছে। হ্যাঁ, ম্যাথের প্রথম টুক কি একটু বলে দেন, তাহলে আমি খুঁজে পাবানি।